আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা আবারও চলে আসি জ্যোতিষ শাস্ত্রী সুমন মজুমদার দাদার কাছে। তো দাদার কাছে আজকে একটা জিনিস জানার জন্য আসছি, সেটা হচ্ছে যে দাদা কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কাছে যে জন্য আসা সেটা হচ্ছে কি, যে আপনি যে এই জ্যোতিষী পেশায় নিযুক্ত আছেন অনেকদিন যাবত, তো অডিয়েন্সরা জানতে চাচ্ছে যে আপনি এই পেশা দ্বারাই কোনো সার্টিফিকেট আছে কিনা, বা আপনি এই দ্বারা কোনো অ্যাওয়ার্ড আপনি আজও পর্যন্ত পেয়েছেন কিনা, সেটা একটু অডিয়েন্সরা জানতে চাচ্ছে। কারণ আমরা তো বর্তমানে দেখতে পারি যে অনেক ভুয়া এইসব বিষয় আছে। তো আপনার আসলে এটা কোনো প্রমাণ আছে যে আপনি একজন অফিসিয়াল বা একজন পেশাগত একজন জ্যোতিষী, এটার প্রমাণ চাচ্ছে আর কি। দেখেন, অবশ্যই আমার সার্টিফিকেট আছে। আমি তো 2000 সাল থেকে এই পেশার সাথে জড়িত এবং আমার বংশগত পূর্বপুরুষ থেকে হয়ে আসতেছে। এবং আমি 12 সালে বাংলাদেশ এস্ট্রোলজার সোসাইটির সাথে আমি জড়িত। আমাদের এই সংগঠনের বয়স প্রায় 48 বছর বয়স। দ্বিতীয়ত আমার প্রথম অ্যাওয়ার্ড আমার সাউথ এশিয়ার সার্টিফিকেট এবং জ্যোতিষী শাস্ত্রী সার্টিফিকেট। এবং দ্বিতীয়ত এই যে অ্যাওয়ার্ড গুলো আমি পাইছি, এবং আমি সাউথ এশিয়ার যে সার্টিফিকেটটা, এটা আমি 19 সালে পাইছি। এবং আমি 12 সালে আমার সার্টিফিকেট গুলো আমি প্রথম পেয়ে থাকি জ্যোতিষী জ্ঞানী। দ্বিতীয়ত দেখা যাচ্ছে 19 সালে আমি হলো সাউথ এশিয়ার কংগ্রেস থেকে আমি হলো সার্টিফিকেট পাই, যেটা আমি এশিয়ার মধ্যে যে কোনো দেশেই আমি এই পেশা করতে পারবো। এই যোগ্যতাটা সৃষ্টিকর্তার মানে আশীর্বাদ বলেন, দোয়া বলেন, আমি আজকে এইটুক পর্যন্ত অর্জন করতে পেরেছি এবং আরো অর্জন করার পথেই আমি আছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে এটা যে বর্তমানে কিন্তু অনেক ভুয়া এই পেশায় নিযুক্ত আছে, হ্যাঁ, তাদের কোনো অবশ্যই অবশ্যই লাইসেন্স নাই অবশ্যই বা অবশ্যই কোনো অবশ্যই। সার্টিফিকেট নাই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। তো দ্বিতীয় আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি, এই গ্রহ নক্ষত্র মানে কি? আর এর হচ্ছে আপনার, যদি একটু ভালো করে ব্যাখ্যাটা একটু বলতেন, আমাদের কাছে ব্যাখ্যা করতেন ভালো হতো যদি একটু বলতেন। দেখেন, গ্রহ নক্ষত্র অর্থ হলো আহ 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র। এই নিয়েই গ্রহ নক্ষত্র। এর সাথে আরো এক্সট্রা কিছু গ্রহ আবিষ্কার হয়েছে, যেমন প্লুটো, নেপচুন, ইউরেনাস, প্রজাপতি, এরকম অনেক ইত্যাদি ইত্যাদি গ্রহ নক্ষত্র আবিষ্কার হচ্ছে। কিন্তু এই 9টা গ্রহ জীব জগতের দৃষ্টি দেয়, যেটা মানুষের পরে খুব আকারে নেগেটিভ কিংবা পজিটিভ এই দৃষ্টিগুলো করে থাকে। এবং আমরা যেমন এই গ্রহ নক্ষত্র 9টা গ্রহ নিয়েই আমাদের নির্ণয় করা হয় একটা মানুষের প্রতি। যেমন যদি কেউ জন্মকালীন সময় এই 9টা গ্রহই নিয়েই সে জন্মগ্রহণ করতেছে, এবং কোনোটা নেগেটিভ কোনোটা পজিটিভ। এবং অনেক সময় অনেকে বলে থাকে পাথর পড়লেই কি কাজ হয়? হ্যাঁ, অবশ্যই। যাদের নেগেটিভ প্রভাবটা বেশি থাকে, যেসব গ্রহ নেগেটিভটা বেশি দিয়ে থাকে, তাদের জন্য পাথর প্রয়োজন। কিন্তু পাথরে যে সবকিছু হবে তা না। পাথরটা হলো, যেমন শীতের সময় একটা জ্যাকেট হলে একটা মানুষের শীত কম লাগে, তেমন একটা অশুভ সময় গ্রহ যদি অশুভ থাকে, তখন একটা পাথর পড়লে অবশ্যই তার কাজ হবে, কিন্তু ন্যাচারাল পাথর পড়তে হবে। এমনি ভুলভাল পাথর পড়লে কাজ হয় না। যার জন্য এই গ্রহ নক্ষত্রের খেলাটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে, আর এ চলবেই। এই অনুযায়ী গ্রহ নক্ষত্রের খেলা, আমরা সেই অনুযায়ী একটা মানুষের শুভ অশুভ নির্ণয় করে থাকি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আর সব থেকে দেখার যে বিষয়টা, দাদার অফিসটা কিন্তু খুবই সুন্দর, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড খুব সুন্দর একটা জায়গা। সব মিলিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।